প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে গোমতী জেলা, সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, গত 2 দিন বা তার আগে থেকে এই নিষেধাজ্ঞা সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করানো হচ্ছে। তার পাশাপাশি প্রশাসনের তরফে বিষয়গুলো জানানো হয়েছে, সংবাদ মাধ্যমে বিষয়গুলো দেওয়া হয়েছে ইত্যাদির পরেও আজ অনেকে আটকে পড়েছেন। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পরীক্ষার্থীরাও, আটকে পড়েছে রোগীর পরিজনরা। বিশালগড়ে অফিস টিলায় আটকে পড়ার ঘটনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিভিন্ন জন। নাগরিকদের দাবি যে সেখানে তারা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের পরীক্ষার্থীরা আছেন, তারা যথাসময়ে কলেজের পরীক্ষা দেওয়ার জন্য তারা রওনা হয়েছিলেন কলেজের উদ্দেশ্যে, সেখানে তারা আটকে পড়েছেন বলে দাবি করেছেন। তার পাশাপাশি রোগীর পরিজনরা দাবি করেছেন তাদের রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেখানে আটকে পড়েছেন। যদিও সিপাহীজলা জেলার তরফে, জেলা প্রশাসনের তরফে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে যানবাহন চলাচলের বিধিনিষেধ আগেই সেখানে লাগু করা হয়েছিল। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার জেলা শাসক যানবাহন চলাচলের বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল 22 সেপ্টেম্বর 2025 তারিখে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত উত্তম বক্ত চমুরি থেকে পাথালিয়াঘাট পর্যন্ত সিপাহীজলা জেলার সীমানায় সেখানে রাস্তায় ট্রিপার, ইট পরিবহনকারী গাড়ি, সিমেন্ট পরিবহনকারী গাড়ি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহনকারী গাড়ি সহ সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আপৎকালীন পরিষেবার গাড়িগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। বিশালগড় বিশ্রামগঞ্জ এলাকার সমস্ত বেসরকারি গাড়ি, দ্বিচক্র যানগুলোকে নিম্নলিখিত রুট ব্যবহার করতে বলা হয়েছিল। বিশালগড় থেকে মধুপুর থেকে আগরতলা, বিশ্রামগঞ্জ থেকে ইটবাট্টা থেকে টাকারজলা শ্রীনগর, এসডিও অফিস থেকে বিশালগড় মোটর স্ট্যান্ড পর্যন্ত, বিশালগড় বাইপাস সকাল 10টা থেকে ভিভিআইপিদের না যাওয়া পর্যন্ত আপৎকালীন ছাড়া জনসাধারণের গাড়ি চলাচলের জন্য বন্ধ থাকবে। সাধারণত এই নিষেধাজ্ঞা জারির পর বিষয়গুলো সর্বসাধারণকে জানানো হয়েছিল। সাধারণ দৈনন্দিন কাজের জন্য বিশালগড়ের জনসাধারণকে এসডিও অফিস চৌমনি থেকে মোটর স্ট্যান্ড যেতে হলে অফিস টিলা হয়ে বা অন্য গলি পথ রাস্তা ব্যবহার করে যেতে বলা হয়েছিল। সিপাহীজলা জেলার জেলা শাসকের তরফে এই নোটিফিকেশন কিংবা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছিল। তারপরও আজ অফিস টিলায় আটকে পড়েছে যাত্রী সাধারণ, আটকে পড়েছেন পরীক্ষার্থীরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কয়েকটি কলেজের পরীক্ষার্থীরা সেখানে আটকে পড়েছেন বলে খবর। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা বলেছেন। তার পাশাপাশি সেখানে রোগীকে নিয়ে রোগীর পরিজনরা আটকে পড়েছেন, তাদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। কতক্ষণ ধরে আপনারা আটকে আছেন? আধা ঘন্টা 1 ঘন্টা। কতক্ষণ? কিসের রোগী আপনি? কোন হাসপাতালে যাবেন আপনারা? জীবিতে। কি কয় পুলিশ এখানে? স্যার ইমার্জেন্সি লেকশনে গেলে পুলিশ কি বলছে, মানে কি কারণে আটকে রাখবে? ওই ইমার্জেন্সি রেফার লেকশনে গেলে। স্যার আমরা পরীক্ষা হয়েছে 2টার থেকে আর কি, তো আমরা এখন যাইতাম পারতেছি না, গাড়ি করে কিছু পাইতেছি না। জাম। কোনখানে আটকানো হয়েছে? আমরা এখন এই আজকে কি কারণে আটকানো হয়েছে? যেহেতু জানি না, মোদি যাচ্ছে নিয়েছে, তো ওইদিকে গাড়ি জাম, আমরা যাইতাম পারতেছি না, কোনোভাবে যাইতাম পারতেছি না। যারা এখানে পুলিশ দায়িত্বে আছেন তারা কি জানাইছিলেন যে পরীক্ষা আছে? স্যারের কাছে কোনো পারমিশন নাই, মানে পরীক্ষার্থীরও পারমিশন নাই? আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো হইতেছে। প্রিন্সিপালের ফোন করছি, প্রিন্সিপাল খবর জানাইতেছে ইউনিভার্সিটি। আমরা আগে থেকে ওদিকে তুলে আমরা বেঁচতে পারলাম না। কোন কলেজ? রামপুর কলেজ। কয়টার থেকে পরীক্ষা? 2টার থেকে পরীক্ষা। এটা কি পরীক্ষা চলতেছে? আমার আজকে হিন্দি এক্সাম, সেকেন্ড পেপার। কতক্ষণ ধরে তোমরা আটকে আছো এখানে? 1 ঘন্টা হয়েছে। কোন জায়গা এটা? এটা অবশ্যই। আপনারা শুনলেন সেখানে অফিস টিলে আটকে পড়া রোগীর পরিজনদের বক্তব্য, পরীক্ষার্থীদের বক্তব্য। সামগ্রিক বিষয়গুলো নিয়ে যদিও জেলা প্রশাসনের তরফে, আপনাদের উদ্দেশ্যে আরো একবার বলছি, জেলা প্রশাসনের তরফে গোমতী জেলা, সিপাহীজলা জেলা, পশ্চিম জেলার তরফে যানবাহন চলাচলে বিধিনিষেধের কথা আগেই জানানো হয়েছিল। তারপরেও সেখানে যাত্রী সাধারণ আটকে পড়েছেন বিভিন্ন সড়কে, তারা গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে মহাবিপাকে পড়েছেন।